আপনি কি ইংরেজি বলতে পারেন না? তাহলে আজ থেকে শিখতে শুরু করুন ছোট ছোট ইংরেজি বাক্য। কারণ ইংরেজি বলতে গেলে আপনাকে জানতে হবে অনেক অনেক বাক্য। বাক্য না জানলে ইংরেজি বলা সম্ভব নয়। প্রথম দিকে আপনাকে শুনে শুনে ইংরেজি বলা অভ্যাস করতে হবে। তারপর যত দিন যাবে আপনি নিজে থেকেই বাক্য তৈরি করা শিখে যাবেন। তবে আপনাকে নিয়মিত মন দিয়ে ইংরেজি অভ্যাস করতে হবে, তবেই ইংরেজি বলা সম্ভব হবে। আজকে আমি আপনাকে শেখাবো কিছু ইংরেজি বাক্য, তার সাথে শেখাবো কিছু নিয়ম। আর এই বাক্যগুলি আপনি প্রতিদিন সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই বাক্যগুলি আপনাকে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, তাহলে এর ইংরেজি হবে আর ইউ ওকে, আর ইউ ওকে। বা আমরা বলতে পারি আর ইউ অল রাইট, আর ইউ অল রাইট। এর উত্তরে আপনি ভালো থাকলে বলতে পারেন আমি ভালো আছি, আই এম ওকে, আই এম ওকে। আই এম ফাইন, আই এম ফাইন। বা বলতে পারেন আই এম ওয়েল, আই এম ওয়েল। আর যদি ভালো না থাকেন তাহলে বলুন আমি ভালো নেই, আই এম নট ওয়েল, আই এম নট ওয়েল। অথবা নো আই এম নট ওকে, নো আই এম নট ওকে। না আমি ভালো নেই। কোনো কাজ হয়ে যাওয়ার পর আমরা কাউকে বলি এবার তুমি যেতে পারো। এই বাক্যটির ইংরেজি হবে ইউ মে গো নাও, ইউ মে গো নাও। এবার তুমি যেতে পারো। বাক্যে আমরা মেকে ব্যবহার করি অনুমতি বা সম্ভাবনা অর্থে। কেউ কোনো কাজ ভুল করে ফেললে বা এমন কোনো কাজ করে ফেলেছে যেটা আপনি আশা করেননি, তখন তাকে বলতে পারেন তুমি কি পাগল, আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড। তুমি কি পাগল। অচেনা কাউকে দেখলে বলতে পারেন তুমি কে, হু আর ইউ, হু আর ইউ। তুমি কে। ইংরেজি বলতে গেলে এরকম অনেক বাক্য আমাদের ব্যবহার করতে হয়। চলুন এক এক করে শিখে নেওয়া যাক। অচেনা কেউ এদিক ওদিক ঘোরাফেরা করছে, তো তাকে দেখে আপনি বলতে পারেন আপনি কি হারিয়ে গেছেন। এই বাক্যটির ইংরেজি হবে আর ইউ লস্ট, আর ইউ লস্ট। অর্থ আপনি কি হারিয়ে গেছেন। এর উত্তরে সে বলতে পারে না আমি এখানে নতুন এসেছি, নো আই এম নিউ হেয়ার, নো আই এম নিউ হেয়ার। না আমি এখানে নতুন এসেছি। আবার কেউ যদি কিছু জিনিস হারিয়ে ফেলে তখন তাকে জিজ্ঞেস করতে পারেন তুমি কি হারিয়েছ, হোয়াট হ্যাভ ইউ লস্ট, হোয়াট হ্যাভ ইউ লস্ট। তুমি কি হারিয়েছ। এখানে কোনো জিনিস হারানোর কথা জিজ্ঞেস করা হচ্ছে। এর উত্তরে সে বলতে পারে আমি আমার মোবাইল হারিয়েছি, আই লস্ট মাই মোবাইল, আই লস্ট মাই মোবাইল। আমি আমার মোবাইল হারিয়েছি। এবার পরের বাক্যটি শেখা যাক। তুমি কি আসতে পারবে, ক্যান ইউ কাম, ক্যান ইউ কাম। তুমি কি আসতে পারবে। খুব সহজভাবে এর উত্তর ইয়েস নোতে দিতে পারেন, না হলে এইভাবেও দিতে পারেন মনে হয় না আসতে পারবো, আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কাম, আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কাম। মনে হয় না আসতে পারবো। আমি তোমাকে বিশ্বাস করি, আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ। আমি তোমাকে বিশ্বাস করি। বা বলতে পারেন আই বিলিভ ইউ, আই বিলিভ ইউ। আমি তোমাকে বিশ্বাস করি। তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর, আর ইউ শিওর। তুমি কি নিশ্চিত। তুমি কি ধূমপান করো, ডু ইউ স্মোক, ডু ইউ স্মোক। তুমি কি ধূমপান করো। তুমি কি তৈরি, আর ইউ রেডি, আর ইউ রেডি। তুমি কি তৈরি। আপনি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড। আপনি কি ক্লান্ত। তুমি কোথায়, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ। তুমি কোথায়। তোমাকে ব্যস্ত দেখাচ্ছে, ইউ লুক বিজি, ইউ লুক বিজি। তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। তোমাকে অসুস্থ দেখাচ্ছে, ইউ লুক সিক, ইউ লুক সিক। তোমাকে অসুস্থ দেখাচ্ছে। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, ইউ শুড গো। তোমার যাওয়া উচিত। তুমি কি ক্ষুধার্ত, আর ইউ হাংরি, আর ইউ হাংরি। তুমি কি ক্ষুধার্ত। আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তো এর ইংরেজি হবে ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ। আমি কি আপনাকে সাহায্য করতে পারি। বা আপনি বলতে পারেন মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ। আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এই ধরনের বাক্য তৈরি করতে আমরা ক্যান এবং মেকে ব্যবহার করতে পারি। তবে আপনার একটা কথা জেনে রাখা উচিত, ভদ্রতা দেখাতে বাক্যে মেকে ব্যবহার করাটাই ভালো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, ডু ইউ হিয়ার মি,
ডু ইউ হিয়ার মি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আপনি কি আমাদের চেনেন? ডু ইউ নো আস? ডু ইউ নো আস? আপনি কি আমাদের চেনেন? আপনি কি খেয়েছেন? হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ইটেন? আপনি কি খেয়েছেন? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাভকে বাক্যে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তার সাথে ভার্বের থার্ড ফর্ম ইটেনকে ব্যবহার করা হয়েছে। আমি কি আপনার সাথে যোগ দিতে পারি? মে আই জয়েন ইউ? মে আই জয়েন ইউ? আমি কি আপনার সাথে যোগ দিতে পারি? এখানে অনুমতি চাওয়া হচ্ছে, তাই বাক্যে মেকে ব্যবহার করা হলো। এখানে আমরা ক্যান দিয়েও বাক্যটি তৈরি করতে পারতাম। ক্যান আই জয়েন ইউ? ক্যান আই জয়েন ইউ? একটু আগে আমি বলেছি ক্যানের চেয়ে মে অনেকটাই পোলাইট, তাই আমরা এসব ক্ষেত্রে বাক্যে ক্যানের চেয়ে মেকেই ব্যবহার করব। তুমি কেন জিজ্ঞাসা করো? হোয়াই ডু ইউ আক্স? হোয়াই ডু ইউ আক্স? তুমি কেন জিজ্ঞাসা করো? তুমি মিথ্যা কেন বলো? হোয়াই ডু ইউ লাই? হোয়াই ডু ইউ লাই? তুমি মিথ্যা কেন বলো? আমি কি তোমাকে বিরক্ত করছি? অ্যাম আই বোরিং ইউ? অ্যাম আই বোরিং ইউ? আমি কি তোমাকে বিরক্ত করছি? তুমি কি সিরিয়াস? আর ইউ সিরিয়াস? আর ইউ সিরিয়াস? তুমি কি সিরিয়াস? তুমি কি এটা খুঁজে দিতে পারো? ক্যান ইউ ফাইন্ড ইট? ক্যান ইউ ফাইন্ড ইট? তুমি কি এটা খুঁজে দিতে পারো? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চিনো? আপনি কি বললেন? হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? আপনি কি বললেন? আপনি কি চান? হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি কি চান? আপনি কোথায় গিয়েছিলেন? হোয়ার ডিড ইউ গো? হোয়ার ডিড ইউ গো? আপনি কোথায় গিয়েছিলেন? তোমার ঘুমানো উচিত। ইউ শুড স্লিপ। ইউ শুড স্লিপ। তোমার ঘুমানো উচিত। বাক্যে উচিত অর্থে শুডকে ব্যবহার করা হয়। তুমি কি এটি চালাতে পারবে? বা তুমি কি এটা সামলাতে পারবে? ক্যান ইউ হ্যান্ডেল ইট? ক্যান ইউ হ্যান্ডেল ইট? আপনি কি এখানে বাস করতেন? ডিড ইউ লিভ হেয়ার? ডিড ইউ লিভ হেয়ার? আপনি কি এখানে বাস করতেন? তোমার কি গাড়ি আছে? ডু ইউ হ্যাভ এ কার? ডু ইউ হ্যাভ এ কার? তোমার কি গাড়ি আছে? একটা কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন। ইংরেজি বিষয়ক নতুন নতুন ভিডিও আমরা সব সময় আপলোড দিয়ে থাকি, তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।